টু 44H দ্য স্যাডোফল রোড থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প ভৌতিক বাড়ি। রাজশাহী জেলার একটি ছোট্ট গ্রাম নবগ্রাম। শহরের ছেলে তীর্থ কাজের চাপ থেকে মুক্তি পেতে গ্রামে মামার বাড়িতে আসে। বাড়িটি দীর্ঘদিন তালাবন্ধ ছিল। লোকজন বলে ওই বাড়িতে রাতে সিঁড়ির উপর দিয়ে নাকি ছায়ারা হেঁটে বেড়ায়, কিন্তু তীর্থ এসব কুসংস্কার বিশ্বাস করে না। প্রথম রাতেই সে লক্ষ্য করল রাত 2:30টার দিকে কাঠের সিঁড়িতে কারোর হাঁটার শব্দ। পরের দিন মামা বাড়ি এসে বললেন রাত হলে যেন সিঁড়ির কাছে না যায়, কিন্তু কারণ বলতে নারাজ। রাতে এবার একই শব্দ এলো। তীর্থ সাহস করে দরজা খুলে তাকালো। কেউ নেই, শুধু সিঁড়ির উপর ভেজা পায়ের ছাপ। ছাপগুলো ধীরে ধীরে ওপরে উঠছিল, যেন অদৃশ্য কেউ হেঁটে যাচ্ছে। পুরনো ঘর ঘাঁটতে গিয়ে তীর্থ একটি ডায়েরি পেল। ডায়েরিতে ছিল মামার বড় ভাই অরুণের। ডায়েরিতে লেখা, সিঁড়িতে দাঁড়ালে কেউ আমার নাম ধরে ডাকে, ছায়া আমার পাশ দিয়ে চলে যায়, আমাকে ওরা নিয়ে যাবে। শেষ পাতায় কয়েক ফোঁটা শুকনো রক্ত। মামার কাছে জিজ্ঞাসা করতেই তিনি কেঁপে উঠে বলেন অরুণ নাকি পাগল হয়েছিল। একদিন রাতে সিঁড়ির মাথায় গিয়ে বাঁচাও বলে চিৎকার করতে করতে মৃত্যু হয়েছিল। গ্রামের মানুষ বলে তার আত্মা এখনো সিঁড়িতেই ঘোরে। তীর্থ আরো বিস্মিত। তাহলে পায়ের ছাপ নতুন কেন? সেদিন রাতে তীর্থ শুয়েছিল। হঠাৎ নারীর অবয়ব কণ্ঠে, বাঁচাও, আমাকে বাঁচাও। তীর্থ দৌড়ে সিঁড়ির দিকে গেলে দেখল এক নারী ছায়া সিঁড়ির মাঝখানে বসে কাঁদছে। মুখ দেখা যাচ্ছে না। তীর্থ কাছে যেতেই ছায়াটি মাটির উপর লুটিয়ে অদৃশ্য হয়ে গেল। সিঁড়ির উপর লাল রক্তের দাগ। পরের দিন গ্রামের পুরোহিত বললেন অরুণের মৃত্যুর দুর্ঘটনা নয়, সে একজন মেয়েকে ভালোবাসত, তার নাম ছিল সুমি। কিন্তু সুমিকে গ্রামের কিছু লোক নিপীড়ন করে হত্যা করেন। অরুণ সুমিতকে বাঁচাতে পারেনি, নিজেই আত্মহত্যা করে। সুমির আত্মা শান্তি পায়নি, ইচ্ছা ছিল ন্যায় বিচারের। রাত 3টা, আবার পায়ের আওয়াজ। এবার দুটি ছায়া, এক পুরুষ এক নারী। তীর্থ ভয় পায় না। তোমরা কি চাও? নারী বলল, আমাদের বিচার চাই, ওদের নাম বলো। অর্থাৎ তীর্থ অনুভব করলো কেউ তার দিকে এগিয়ে আসছে, বরফের মতো ঠান্ডা, হাত তার কাঁধে। পরের দিন ভোরে তীর্থ গ্রামের থানায় গিয়ে ঘটনার সব তথ্য জানায়। পুরোহিত গ্রামের কিছু মানুষের সাহায্যে পুরনো অপরাধীদের শাস্তি হয়। রাতের সিঁড়ি তখন শান্ত, আর কখনো আর কোনো পায়ের শব্দ শোনা যায়নি। শেষ রাতে তীর্থ দেখল দুটি আলোক ছায়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছে, যেন মুক্তির পথে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।